হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বরাবরের মতন আমি আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমরা গত পর্বে যে ব্যঞ্জন বর্ণ নিয়ে আলোচনা করেছিলাম, আজকে সেই ব্যঞ্জন বর্ণর সাথে যদি আপনার আকার, ওকার, উকার যদি সংযুক্ত করা হয় তাহলে কি উচ্চারণ হয়, সেই উচ্চারণগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে গিয়ক, তার সাথে যদি আকার লাগানো হয় তখন হচ্ছে গা। কিন্তু আমরা যখন কোনো একটা শব্দ উচ্চারণ করব, সেই শব্দটা শুরুতে যদি এই গিয়ক বসে তখন কিন্তু উচ্চারণ হবে খা। আমরা কিন্তু সেইটা পূর্বের ভিডিওতে আলোচনা করছি। অর্থাৎ গিয়ক আকার, অর্থাৎ গিয়ক আকার, এই যে গিয়ক তারপরে এই যে আকার, তার মানে এটা হবে গা। এরপরে দেখবেন এইবার হলে এটা কি ছিল, ইয়া। তাহলে গিয়কের সাথে যদি ইয়া সংযুক্ত করা হয় তাহলে হবে গিয়া। গিয়কের সাথে ইয়া যুক্ত করলে কি হবে, গিয়া। অর্থাৎ এই রস্যিকারটা মানে আমরা গিয়া যে লিখবো, গিয়া এই যে বাংলা আমরা যদি গিয়া লিখি, যে বাংলায় গিয়ে লিখলাম, এই যে ইয়া, এটা ছিল কি ইয়া। তো ইয়া, এই ইয়ের জন্য বাংলায় এই গিয়কের জন্য গ এবং ইর জন্য রস্যিকার যাবে, আর এই আর জন্য আ বসে যাবে, অর্থাৎ গিয়া। শুরুতে বসলে আমরা বলবো খিয়া। তো একইভাবে আমরা এভাবে বলতে পারি বাকিগুলোর, যে অ, এটা কি ছিল অ, তাহলে গিয়কের সাথে অযুক্ত হলে হয় গ। এটা ছিল কি ইয়, তাহলে গিয়কের সাথে অযুক্ত করলে হবে গিয়। এটা হলো ও, যখন গিয়কের সাথে ও যুক্ত করা হবে তখন হবে গো। এটা ছিল ইয়, তাহলে গিয়কের সাথে যখন ইয় যুক্ত করা হবে তখন হবে গিয়। এটা ছিল উ, গিয়কের সাথে যখন উ যুক্ত করা হবে তখন হবে গু। এটা ছিল ইউ, তাহলে গিয়কের সাথে যখন ইউ যুক্ত হবে তখন হবে গিউ। এটা ছিল উ, গিয়কের সাথে যখন উ যুক্ত হবে তখন হবে গু। এটা ছিল ই, গিয়কের সাথে যখন ই কার যুক্ত হবে তখন হবে গি। তবে বলিনি, প্রত্যেকটা শুরুতেই অর্থাৎ শব্দের শুরুতে যদি এই গিয়ক বসে তখন তার উচ্চারণ হবে খ, যদি মাঝখানে বসে তাহলে উচ্চারণ হবে গ, এবং যদি বাচ্ছিমে অর্থাৎ নিচে যেয়ে যদি বসে তাহলে হবে ক। আমরা এটা আলোচনা করেছি। ঠিক একইভাবে দেখুন নিয়ন। তাহলে নিয়নের জন্য আমরা ন উচ্চারণ হয়, নিয়ন, এর সাথে আকার আছে আকার। এই যে নিয়নের সাথে কি আছে, আকার, তাহলে মানে না। এরপর যদি আমি এই নিয়ন তার সাথে যদি ইও যুক্ত করি তাহলে হবে নিয়। ঠিক একইভাবে দেখুন, নিয়নের সাথে যদি ন যুক্ত করুন তাহলে হয় ন। নিয়নের সাথে যদি ইও যুক্ত করা হয় তাহলে হয় নিয়। নিয়নের সাথে যদি ও যুক্ত করা হয় তাহলে হয় নো। নিয়নের সাথে যদি ইও যুক্ত করা হয় তাহলে হয় নিয়। একইভাবে নু, নিউ, নু, নি। ঠিক একইভাবে এই যে দিগত, দিগতের সাথে দিগতের সাথে যখন আকার উচ্চারণ হচ্ছে তখন উচ্চারণ হচ্ছে দা। তবে গত ক্লাসে বলেছি প্রথমে উচ্চারণ হবে থ, মাঝখানে বসলে হবে দ, এবং নিচে বসলে হবে, অর্থাৎ বাচ্ছিমে যদি বসে তাহলে হবে ত। তো বাচ্ছিমকে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আপাতত আমরা কিভাবে উচ্চারণ সেই জিনিসটার দিকেই ফোকাস করে রাখবো। তাহলে দিগত আকার দা, কিন্তু আমরা বলবো যদি শুরুতে হয় তাহলে আমরা বলবো থা। দিগত, তারপর এটা কি ইয়া, তাহলে দিয়া। দিগত তারপর হলো অ, তার দ। দিগত তারপর আছে ইয়, দিও। দিগত তারপর আছে দো। দিগত তারপর আছে ইয়, দিও। এরপর আছে কি এটা উ, তাহলে দিগত উ, তাহলে দু। এবার আছে ইয়, দিগতে এই যে দিও। তো একটা জিনিস মনে রাখতে হবে, যেখানে আপনি ইউ উচ্চারণ করবেন, ইউ, এই যে ইউ যেখানে আপনি উচ্চারণ করবেন, মনে রাখবেন এই ইয়ের জন্য রসিকার আসবে, ইয়ের জন্য রসিকার আসবে। যেমন এইটা দিগত, এই দিগতের সাথে এই যে যখন আপনি কি উচ্চারণ করবেন, ইউ যুক্ত করবেন, এই যে ইউ যুক্ত করবেন, ইউ, তাহলে এটার বাংলা কিভাবে উচ্চারণ করবেন, এই যে রস্যিকারের জন্য দয়ের উপরে রশ্মি দেবেন, তাহলে দি, আর এই যে উ, তাহলে দিউ। ঠিক আছে, এরকম ভাবে। এবার রিউল, এই যে রিউল আকার রা, রিউল ইয়া, রিয়া, রিউল অ র, রিউল ইয়, রিও, রিউল ও রো। তো আপনারা এইভাবে প্রত্যেকটা বর্ণ এইভাবে প্র্যাকটিস করবেন। তবে ওই যে প্রথমে বসলে কি হবে, মাঝে বসলে কি হবে, শেষে যদি বসে অর্থাৎ নিচে যদি বসে তাহলে কি হবে, এগুলো কিন্তু আমি পূর্বের ভিডিও আলোচনা করছি, আপনার ওই ভিডিওটি দেখে নেবেন। আপনারা বারবার প্র্যাকটিস করবেন, গা, গিয়া, গ, গিও, গো, গিও, গু, গিউ, গ, গি, এরকম বারবার প্র্যাকটিস করবেন, লিখতে থাকবেন, প্র্যাকটিস করবেন, লিখতে থাকবেন। প্রথম অবস্থায় আপনাদের এটা কঠিন মনেও হইতে পারে,
কিন্তু এটা আসলে অনেক সহজ। আপনারা যখন বারবার প্র্যাকটিস করবেন এটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। তো এরপর আমরা পরবর্তী যে পেজ আছে আমরা সেই পরবর্তী পেজে চলে যাই। বর্ণগুলো কিভাবে উচ্চারণ করতে হবে, ঠিক আছে। যেমন আমরা এই যে গিয়ক, এই গিয়কের পরে আমরা কি যুক্ত করব, গিয়কের পরে যদি আমরা এই যে এ যুক্ত করি, হ্যাঁ, এই যে এ যদি যুক্ত করি তাহলে খ্যা, কি যুক্ত হবে, খ্যা, এই যে খ্যা। আবার যদি মাঝখানে বসে তখন উচ্চারণ করব গ্যা, ঠিক আছে। তো এই যে গ্যা, গ্যা বা খ্যা আপনি যেটাই বলেন সেটাই হবে, কিন্তু উচ্চারণের সময় বুঝে উচ্চারণ করতে হবে। এবার দেখুন ইয়া, তো এই যে সেই গিয়ক এবং এইটা সেই ইয়া, দুইটা দেখ, হ্যাঁ। তাহলে এখানে কি হবে, গিয়া, গিয়া উচ্চারণ হবে গিয়া। এরপর গিয়ক, তো এই যে দুইটা দাগ দিয়ে যদি এরকম ভাবে দেওয়া হয় তখন আমরা সেটাকে বলছিলাম এ, তাহলে গিয়ক এ, তাহলে গে, গিয়ক এ, তাহলে গে। এরপর এখানে কি হবে, গি, এখানে একটা দাগ এবং এখানে একটা দাগ, দুইটা, অর্থাৎ এখানে কি হবে গিয়ে, তাহলে এই যে সেই গিয়ে, ঠিক আছে, গিয়ে। এরপরে আছে গোয়া, এই যে অর্থাৎ এই যে গিয়ক, এইটা হলো ওকার, তাহলে গো, আর এইটা হলো আ, তাহলে কি হবে গো আ। ঠিক একইভাবে এইটা হলো কি গিয়ক, এইটা হলো গো এবং এইটা হলো এ, তাহলে উচ্চারণ হবে গো এ। এইবার দেখুন আবার এইটা হলো গো, হ্যাঁ, এটা হলো গো এবং তার সাথে কি একটা রসিকার, তাহলে উচ্চারণ হলো কি গই, গই। আবার লক্ষ্য রাখুন এটা হলো গিয়ক, গিয়কের সাথে যখন আমি রসুকা যুক্ত করলাম তখন হয়ে গেল গু, তখন হয়ে গেল গু। আর ওই যে একটা এ কা যদি আপনি সংযুক্ত করেন তখন হয়ে যাবে এ, তাহলে কি হবে গু এ, গু এ। আবার দেখেন এই হলো আপনার সেই গিয়ক, গিয়কের সাথে যখন আপনি রসুকার লাগাচ্ছেন তখন হচ্ছে গু এবং তার সাথে যদি একটা আই লাগাচ্ছেন তখন হচ্ছে গুই, ঠিক আছে। আবার সেই গিয়ক তার সাথে যদি এই যে উ লাগান গু, তাহলে এবং তার সাথে যদি যুক্ত করেন আই, মানে সহজ কথায় রসিকা যদি যুক্ত করেন তাহলে হয় গুই, গুই, গিয়া, গিয়ক, গিয়ক ইয়া, গিয়া, গিয়ক এ, গে, গিয়ক ইয়ে, গিয়ক ইয়ে, তার মানে গিয়ে, গিয়ক ওয়া, গোয়া, গিয়ক ওয়া, গোয়া, গিয়ক ওই, গই, গিয়ক ও, তাহলে গু, গিয়ক উয়ে, তাহলে গুয়ে, গিয়ক উই, গুই, গিয়ক উই, তাহলে গুই। ঠিক একইভাবে এই যে নিয়ন, নিয়ন এটা হলো কি এ, তাহলে ন্যা, এটা হলো এ, তাহলে ন্যা, এটা হলো ইয়া, তাহলে হবে কি নিয়া, এটা হলো নে, এটা হবে কি নিয়ে, এই যে নি এ, নি এ, অর্থাৎ এটা হবে ই এবং এইটা হবে এ, তাহলে কি হবে ই এ, ই এ। এবার ওয়া, তাহলে এটার উচ্চারণ হবে গোয়া। তো ভিউয়ার্স আপনারা এইভাবে যেখানে যেগুলো না আছে আপনারা প্রত্যেকটি সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। যদিও আমার এই ছবিটি আসলে ঘোলা, এর থেকে ভালো ছবি আমি কালেক্ট করতে পারিনি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যখন আমরা বইয়ে যাব বা অন্যান্য নোটে যাব তখন আশা করি সব আপনারা ভিডিওগুলো ক্লিয়ারলি পাবেন। তো এরপর আমরা পরবর্তী যে আরেকটি যুক্তবর্ণ আছে আমরা সেই যুক্তবর্ণে চলে যাব। দেওয়া আছে যে ডাবল যে আমরা গিয়ক পড়ছি তাই না, এটার আমরা বলবো যে সাংগিয়ক, এটা কি বলবো সাংগিয়ক। সাংগিয়কের উচ্চারণ হবে ক, তা প্রথম বসলেও ক হবে, আপনার যদি মাঝে বসে তাও ক হবে, নিচে বসলেও ক হবে, অর্থাৎ এটা হলো সাংগিয়ক, মনে রাখবেন সাংগিয়ক উচ্চারণ হবে ক, সাংগিয়ক উচ্চারণ হবে ক। এবার আছে সাংবিয়ক উচ্চারণ হবে প, অর্থাৎ এই যে বিয়োগ আপনার যদি আসুক বা শেষে আসুক যেখানেই আসুক না কেন আপনার এর উচ্চারণ হবে প। এবার আছে সাংজিয়ত, এর উচ্চারণ হবে চ, সাংজিয়ত এর উচ্চারণ হবে চ, এবং সাংদিগত এর উচ্চারণ হবে ত, এবং সাংজিয়ত এর উচ্চারণ হবে স এবং ত। তবে মনে রাখতে হবে এই যে দুইটি যুক্ত বর্ণ যখন আপনার বাচিমে বসবে তখন কিন্তু এর উচ্চারণ ত হবে, এই বিষয়টি মনে রাখতে হবে, এর উচ্চারণটা কি হবে ত হবে। তাহলে এর নাম হলো সাংগিয়ক উচ্চারণ ক, সাংবিয়ক উচ্চারণ প, সাংজিয়ত উপরে চ, যখন নিচে বসবে তখন উচ্চারণ হবে ত, সাংদিগত এর উচ্চারণ হবে ত, সাংসিয়ত উপরে বসলে স, নিচে বসলে ত। তো এই ছিল আমাদের আজকের ভিডিও।
এরপরে আমরা কিভাবে একটি ওয়ার্ড তৈরি করতে হবে, তার উচ্চারণ কি রকম হবে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো বিষয়গুলো যখন মোটামুটি ক্লিয়ার হবে তখন আমরা ইউপিএস পরীক্ষার জন্য যে কোরিয়ান স্ট্যান্ডার্ড যে দুইটি বই আছে আমরা সেই দুইটা বই থেকে পড়া শুরু করব চ্যাপ্টার বাই চ্যাপ্টার। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।